শুভ সকাল বন্ধুরা, আর আমার নতুন ব্লগে শুভেচ্ছা জানাই। আজ নীলষষ্ঠী, সকাল থেকে ব্লগটা শুরু করলাম। জানি না দুধ উতলে যাচ্ছে, সেই জন্য ওইদিকে তাকালাম। তো যাই হোক, আমি এখন খাবার করছি সকাল থেকে। কী কী করবো সেইটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন এখন কী করছি দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন, কালা জিরে দিয়ে ময়দা মাখিয়ে রেখেছি। আর আমার ছেলের জন্য দুধ গরম করছি, একটু ব্রেড দিয়ে খাবে। এই যে ব্রেড আমরা সকালবেলায় খেয়ে নিয়েছি। তো ও উঠে বাচ্চাদের মতো, যেন আমার ছেলে বড় হয়ে গেলে কী হবে, বাচ্চাদের মতো খিদে পেলে ও আর কোনো কথা শুনবে না, চেল্লামেল্লি শুরু করে দেয়। তবে দুধে কোনো চিনি দেবো না, এমনিই খাবে। ও ছোট্টবেলা থেকে ওর এটাই আদর, মানে শুধু দুধ দিয়ে দাও, একটু ব্রেড ফেড দিয়ে দিলে খেয়ে নেবে। তো এই দুধ দিয়ে খাবে, এই জন্য দুধটাকে একটু গরম করে দিলাম। আর এই ব্রেডটাকে দিলাম, ও ব্রেডটা একটু সাজিয়ে। আর দুটো লাড্ডু আছে, ভাবছি একটু লাড্ডু বার করে ওকে একটু সাজিয়ে দিই। এই যে দেখুন, কালকে পুজো দিয়েছিলাম ঘরে, খাওয়াই হয়নি, তো ওকে একটু দিই। আর দুটো থাক, আমি আর আমার কথা খাবো। তো চলো ছেলেটাকে একটু খাবারটা দিয়ে আসে আগে, তারপরে লুচি হবে, একটু আলুর তরকারি করব। আর অনেক কাজ আছে জানেন বন্ধুরা, ছেলেটাকে খেতে দিয়ে দিই। না, দামড়া ছেলে হলে কে হবে, ছেলের কোনো নেই। বাস খুব খুশি। আমার ছেলেকে ওর মুখের গোড়ায় খাবারটা দিলে ওর খুব খুশি, ও নিজে থেকে নিয়ে খাবে না। চলো আটাটা একটু মাখিয়ে নিই। জানেন, তেল ভালো করে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, ময়াম দিয়েছি। এই দেখুন কি সুন্দর এরম মুঠো হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। এবার একে ভালো করে মাখাবো। আমরা খুব একটা লুচি খাই না জানেন বন্ধুরা, মানে খুব কম আমাদের। আমার ছেলেও খুব একটা পছন্দ করে না, আমিও খাই না, আমার বড়ও নয়। তো সেই জন্যই পুজো পার্বণ হলে একটু উপোস টুপোস করলে সেই দিনে করে নিলে, অসময় করি না। তো চলো মাখিয়ে নিই এগুলো, তারপরে রান্না করব যখন তখন কথা বলবো। চলো, আটা মাখানো হয়ে গেছে, এখন একটু ঢাকা দিয়ে রাখি। তারপরে এদিকে আলু টালু কাটবো, ততক্ষণ থাক পরিষ্কার করা। আর ভালো লাগছে না, জানি না, আজকে না শরীরটা আমার খুব একটা ভালো লাগছে না, বাঁ-চোখ নাচছে আর শরীরটা দুর্বল দুর্বল লাগছে। তবে একজনের মুখে শুনেছিলাম যে চোখ নাচাটা নাকি একটা শরীর খারাপ হওয়ার লক্ষণ, মানে ডান চোখই নাচুক বাঁ চোখই নাচুক, এটা আমি শুনেছিলাম। এটা কিন্তু সত্যিই তাই, আমি লক্ষ্য করে দেখেছি, যখনই আমার কোনো চোখ নাচে না আমার শরীরটা খারাপ লাগে। কোনো ভাগ্য এটা ওটা এসব আমি বিশ্বাস করি না। চলো আলুটা মাখিয়ে নিই। আলুটা মাখাবো না, সরি ভুল বললাম, আলু কেটে নিই। ওকে পদে লাফ মেরে ঘরে ঢুকে শুই দে। হ্যাঁ, আর ফ্রিজ থেকে কত টাকা নিল? হ্যাঁ গো, তরমুজ এটা 90 টাকা নিল। এত বড় নিয়ে এসছো, আজকের খাবো। তার আজ দুদিন তিন দিন ধরে উপোসের দিন, ভালো হয়েছে, ভালো করেছো এনেছো, আমি বলবো। 3.5 কেজি। এই যে আলু কেটেছি, একটু আলু তরকারি, বললাম আলু নিয়ে আসো। বাবু তুই তো যাচ্ছিস, 1 কিলো পেঁয়াজ নিয়ে আসি না, এই 1 কিলো আলু, 2 কিলো আলু। বাবু বাবু বিকেলে এনে দেবো। না ও 2 কিলো বিকেলে এনে দেবো। ও ওকে বলছে ও ঠিক আনবে, এখন আলু নিয়ে আসবো। এখন আলু শেষ হয়ে গেছে, এইটুকুনি তো হয় বলো, ঠিক আছে, আমরা বিকেলে খাবো। নেবো বলছি তো। সিমুই এনেছো? এই তো শুনি। ভালো করেছো, খুব ভালো করেছো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাখা চালিয়ে আমার কাছে বসে থাকবে, তবু বিছানায় শুতে যাবে না, ঘরে থাকলে তো খেয়ে বসে থাকবে। আর আমি এই যে হাসছি, নটঙ্কি করছি ওর সঙ্গে, ওই জন্য আর বেশি কথাটা বললাম না, বেশি করছে তার জন্য। ঠিক আছে। আর এই যে দেখুন, আমি সিমুইটাকে ভাজছি, এই যে। আর বাজে বাজে বক বক করছে, ওই জন্য আমি আর কথাটা দিলাম না। এই যে লুচি করছি, সিমুইয়ের তরকারিটা হয়ে গেছে। আর এই যে ফুলকো ফুলকো লুচি, সবটা আর পুরোটা দেখাতে পারলাম না, যেমন পারছি সেরকমই দেখিয়েছি। বেশ লুচিগুলো ফুলছে তো বেশ ভালো লাগছে। এই যে কোনো জিনিস না পারফেক্ট না কাজ করলে যেন আমার মনোভূত হয় না বেশ। আর এই যে দেখুন, সিমুই আলুর তরকারি সব রেডি হয়ে গেছে। আর আমি সকালবেলা তো আগেই পূজা করে নিয়েছি, পুজো টুজো করে নিয়ে তারপরে আমি খাবার করতে এসেছি। এতগুলো লুচি আছে, একটা একটা করে বেলে দেবো। চলো, আমার খাবার রেডিও হয়ে গেছে, আমার কর্তার জন্য তৈরি করে নিয়েছি, থালা সাজিয়ে ফেলেছি। আমার ছেলে খাবে না, সে ওষুধ খেয়ে ওই ঘরে শুয়ে পড়েছে।
ও বলেছে আমার খিদে পেলে মা আমি উঠে ঠিক খেয়ে নেবো। ঠিক আছে, ও সকালবেলা খেয়েছে বেলার দিকে, ওই জন্য এখন খাবে না। তো চলো আমার কর্তাকে একটু খাবারটা দিয়ে আসি। তা খাবারের থালাটা কেমন সাজানো হয়েছে বন্ধুরা একটু কমেন্ট। আর সিমুইটা জানেন খুব সুন্দর হয়েছে, খেজুরের গুড় দিয়ে করিয়েছি তো, একদম পুরো পায়েসের মতো, তো অসাধারণ খেতে হয়েছে। তা আমি এগুলো ভিডিও নিতে ভুলে গেছি, নইলে পায়েস কীভাবে সিমুইটা করলাম যদি দেখাতাম ভালো লাগতো, ভুলে গেছি জানেন। তো চলো আমার কর্তা ওই ঘরটাকে একবার অন্ধকার করে সব পর্দা টেনে শুয়ে আছে। আর এখন গরম পড়েছে না, চারদিক দিয়ে গরম হাওয়া ঢুকবে, ওই জন্য সব বন্ধ করে দিয়েছে। চলো লাইটটা চালু করে, এই যে দেখুন মহারাজে কিন্তু শোয়াইনি, মোবাইল দেখছে বসে বসে। আর ঘরটা ঠান্ডা থাকে, একটু চারদিকে পর্দা টেনে দিয়ে অন্ধকার করে রাখলে না বেশ ঘরটা ঠান্ডা থাকে। তা আজ এই পর্যন্ত, কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। শুভ দুপুর, টাটা, বাই।